নমস্কার সবাইকে। আমাদের ভারত আর ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ফাইনালি সাইন হয়ে গেল। কিছু ডিউ প্রসেস বাকি রয়েছে, যার জন্য সময় লাগবে 5 থেকে 6 মাস। দেন তারপর পরের বছরের শুরু থেকেই অ্যাক্টিভ হয়ে যাবে। এই সিম্পল একটা স্টেপ, বাট তাতে কত বড় একটা জিওপলিটিক্যাল ইভেন্ট হয়ে গেল জেনে নিন। ট্রাম্প চেষ্টা করেছিলেন আমাদের ভারতকে একা করতে, আমাদের ভারতকে আইসোলেট করতে। উল্টে ট্রাম্প নিজেই এখন পুরোপুরি আইসোলেট হয়ে বসে আছেন। প্লাস পাকিস্তান বলুন বা বাংলাদেশ, এবার কিন্তু ফাইনালি ভয় পাওয়া উচিত। কারণগুলো ধীরে ধীরে এবার ডিটেলসে বলছি, জেনে নিন। প্রথমে তো এই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা হয়েছে, সেটা হয়েছে অ্যাকচুয়ালি 2 বিলিয়ন মানুষদের জন্য, মানে 200 কোটি মানুষদের জন্য। আমাদের ভারতের প্রায় 150 কোটি, আর ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় 50 কোটি। টোটাল প্রায় 200 কোটি মানুষদের জন্য এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। পুরো এই ওয়ার্ল্ডের প্রায় 1/4 পপুলেশন এখন এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে ট্রেড করবে। আর শুধু পপুলেশনের দিক থেকে 1/4 না, জিডিপির দিক থেকেও 1/4। আমাদের ভারত আর ইউ মিলে টোটাল জিডিপিও হলো এই পুরো ওয়ার্ল্ডের প্রায় 1/4। গ্লোবাল জিডিপির প্রায় 25% ইনভলভ রয়েছে এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টটার মধ্যে। তার উপর আবার টোটাল গ্লোবাল ট্রেডের দিক থেকেও দেখতে গেলে আমাদের ভারত আর ইউ মিলে কভার করে প্রায় 1/3। মানে আমাদের ভারত আর ইউ মিলে গ্লোবাল ট্রেডের 1/3 পোর্শনকে কভার করে। আর সেই দুটো ইম্পর্টেন্ট ব্লকের মধ্যেই এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। রিপোর্টস অনুযায়ী ইউরোপে যে গাড়িগুলো ম্যানুফ্যাকচার হয়, সেগুলোর ওপর থেকে আমাদের ভারত বেশ অনেকটাই পরিমাণ করে ট্যারিফ রিডিউস করে দেবে। প্রথমে করবে 110 থেকে সোজা 40%, দেন তারপর আবার পরে গিয়ে 10%। মানে গাড়ির প্রাইস আমাদের দেশে প্রচুর পরিমাণে এবার কমে যাবে। ভক্সওয়াগন, বিএমডাব্লিউ, মার্সিডিস, এরকম সব কটারই। তারপর আবার উল্টো দিকে ইউরোপ আবার নিজেদের গেটটাকে ওপেন করেছে আমাদের টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, জুয়েলারি, ইঞ্জিনিয়ারিং গুডস ইত্যাদি সব কিছুর জন্য। মানে আমাদের ভারত প্রচুর পরিমাণে এবার এক্সপোর্ট করতে পারবে ইউরোপে, তাও আবার লো ট্যারিফে। বেশিরভাগ ক্ষেত্রেই আবার কোনো রকমের কোনো ট্যারিফ ছাড়া। আমাদের এগ্রিকালচার, ডেয়ারি ইত্যাদি সেক্টরকে পুরোপুরি প্রোটেক্ট করা হয়েছে, আর এক্সপোর্টকে বুস্ট করার জন্য রাস্তাটা পুরোপুরি খুলে দেওয়া হয়েছে। নাও এখন মোটামুটি সবাই জানে যে আমাদের ভারত বিভিন্ন দেশ থেকে অয়েল ইম্পোর্ট করে, দেন তারপর সেগুলোকে রিফাইন করে, দেন তারপর আবার এক্সপোর্ট করে দেয় ইউরোপে। রিপোর্টস অনুযায়ী আমাদের ভারত এই অয়েল রিফাইনিংয়ের ক্যাপাসিটিটাকে আরও অনেকটা বেশি পরিমাণে বাড়াবে, যাতে ফিউচারে ইউরোপেই আরও অনেকটা বেশি করে রিফাইন্ড অয়েল এক্সপোর্ট করা যায়। ইউরোপের নিড এটা, রাশিয়ান সিচুয়েশনটা চলাকালীনও ইম্পোর্ট করেছে, আর ভবিষ্যতেও ইম্পোর্ট করে যাবে। রিপোর্টস অনুযায়ী এটাই সবার সামনে আসছে। আমাদের ভারত অয়েল রিফাইনিংয়ের ক্যাপাসিটি 260 মেট্রিক টন থেকে 300 মেট্রিক টনে পৌঁছে দেবে। খুব শীঘ্রই পরিণত হয়ে যাবে ওয়ার্ল্ডস লার্জেস্ট অয়েল রিফাইনিং হাবে। দেন তারপরে ন্যাচারালি এই পুরো ওয়ার্ল্ডে এক্সপোর্ট করবে। তারপর দেখুন, এই যে আমাদের ভারত আর ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে এফটিএটা সাইন হচ্ছে, তাতে পুশ করা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ভারতের ম্যানুফ্যাকচারিং সেক্টরটাকে বুস্ট করা হচ্ছে। ইনভেস্টমেন্টের জন্য রাস্তা পুরো খুলে দেওয়া হয়েছে। আমাদের ভারতকে চেষ্টা চলছে একটা ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করার, ঠিক চীনের মতন করেই। আর পুরো চেষ্টা চলছে দুটো দেশের ওপর থেকে স্পেশালি ওভার ডিপেন্ডেন্সটাকে টোটালি রিডিউস করে দেওয়ার, ইউএস আর সাথে আবার চীনও। ইউএস আর চীন মিলে বেশ অনেকগুলো সেক্টরের ওপরেই যে মনোপলি রাখে, সেই মনোপলিটাকে এবার রিডিউস করার চেষ্টা হবে এই এফটিএটার মাধ্যমে। মানে আমাদের ভারত আর ইউরোপিয়ান ইউনিয়ন মিলে চেষ্টা করবে এবার এই ইউএস আর চীনের মনোপলিগুলোকে পুরোপুরি রিডিউস করার এই এফটিএটার মাধ্যমে। রিপোর্টস অনুযায়ী আমাদের ভারত আর ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে এখন বর্তমানে টোটাল ট্রেডটা হলো $136 বিলিয়ন। বলা হচ্ছে যে এফটিএটার ফলে কিছু বছরের মধ্যেই এই নাম্বারটা সোজা $200 বিলিয়ন পৌঁছে যাবে। দিয়ে ধীরে ধীরে চেষ্টা চলবে $500 বিলিয়ন পৌঁছানোর। এবার দেখুন, এমন না যে শুধু এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টটাই সাইন হয়েছে, এর সাথে আবার ডিফেন্স পার্টনারশিপও কিন্তু সাইন হয়েছে আমাদের ভারত আর ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে। ম্যারিটাইম সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, কাউন্টার টেররিজম ইত্যাদি অনেক কিছু নিয়ে। ইন্দো প্যাসিফিককে সিকিউর রাখা, সাইবার সিকিউরিটি নিয়ে একে অপরকে হেল্প করা, সাথে আবার হেল্প করা কাউন্টার টেররিজম নিয়েও। আর ঠিক এইখানেই আসছে পাকিস্তানের ব্যাপারটা। আশা করি বুঝতে পারছেন পাকিস্তান কোন দিক থেকে অ্যাকচুয়ালি প্রবলেমে পড়তে চলেছে। মানে দুটো মেজর জিনিস সাইন হয়েছে একই দিনে, এক তো এফটিএ আর দ্বিতীয় হলো ডিফেন্স পার্টনারশিপ।
ভারত আর ইইউ ডিফেন্স পার্টনারশিপ। এই দুটো জিনিসের ফলে এক্সপোর্ট বাড়বে, ম্যানুফ্যাকচারিং বাড়বে, ইনভেস্টমেন্ট বাড়বে, জবস বাড়বে আর গ্লোবাল লেভারেজ বাড়বে আমাদের ভারতের। বুঝতে পারলেন আশা করি কত বড় দুটো জিনিস সাইন হয়ে গেছে আমাদের ভারত আর ইইউ এর মধ্যে, আর যার ফলে ইউএস এর তরফ থেকে অলরেডি কান্নাকাটি শুরু হয়ে গেছে। স্কট বেসেন্ট, ইউএস এর ট্রেজারি সেক্রেটারি, রিসেন্টলি একটা ইন্টারভিউ দিয়েছেন। সেখানে তিনি এখন বলছেন যে আমাদের ভারতের ওপরে যে এক্সট্রা ট্যারিফটা ইম্পোজ করা হয়েছিল সেটা করা হয়েছিল অ্যাকচুয়ালি ইউরোপের জন্য, ইউরোপকে হেল্প করার জন্য। প্লাস ইউরোপকেও বলা হয়েছিল আমাদের ভারতের ওপরে ট্যারিফ ইম্পোজ করে দিতে ইউএস এর মতন করে, যার মাধ্যমে ইউএস অ্যাকচুয়ালি ফেভার করছিল ইউরোপকে, আর সাথে আবার নিজেদের দিক থেকে একটা বিশাল বড় স্যাক্রিফাইস করছিল। ইউরোপের জন্য ইউএস আমাদের ভারতের সাথে রিলেশনটাকে স্যাক্রিফাইস করেছে। এদিকে সেই ইউরোপই এখন এগিয়ে যাচ্ছে ভারতের দিকে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জন্য। ভাবুন, ইউএস নাকি স্যাক্রিফাইস করেছে আমাদের ভারতের সাথে রিলেশনটা ইউরোপকে ফেভার করার জন্য, আর ইউরোপ সেটা সুযোগ নিয়ে আমাদের ভারতের সাথে এখন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছে। বোঝাই যাচ্ছে এই পুরো ব্যাপারটা নিয়ে ইউএস বর্তমানে বেশ অনেকটাই নার্ভাস, অনেকটাই প্রেশারের মধ্যে পড়ে গেছে। আপনি চিনবেন হয়তো জেফ্রি সাচ, আমেরিকার ইকোনমিস্ট আর বিভিন্ন পলিসিগুলোর অ্যানালিস্ট। সেও এখন বলছে যে ইউরোপ অ্যাকচুয়ালি বুঝতে পেরে গেছে আমেরিকা কি করতে চাইছে, আমেরিকা কত বড় থ্রেট ইউরোপেরই জন্য। ইউরোপ সেটা রিয়ালাইজ করে ফেলেছে। আমেরিকার শত্রু হওয়ার থেকে বন্ধু হওয়াটা হবে সব থেকে বেশি পরিমাণে বেটার। সো সেই কারণেই ইউরোপ এবার ভারতের দিকে এগোনো শুরু করে দিয়েছে, সাথে আবার চেষ্টা করছে রাশিয়ার সাথেও প্যাচ আপ করার। কারণ দেখুন, ইউরোপও বিশাল পরিমাণে প্রেসারে, একদিকে রাশিয়া তো অন্যদিকে আবার ইউএস, একদিকে পুতিন তো অন্যদিকে আবার ডোনাল্ড ট্রাম্প। সাডেনলি একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে পড়ে গেছে ইউরোপ, বিশাল প্রেসারের মধ্যে রয়েছে এখন ইউরোপও। আর সেই জিনিসটারই প্রমাণ পাওয়া যাচ্ছে এখন ইউরোপের তরফ থেকেই বিভিন্ন রকমের পোস্ট থেকে। ইউরোপিয়ান ইউনিয়নের কাউন্সিল এই ইন্ডিয়া ইইউ এফটিএ আর ইন্ডিয়া ইইউ ডিফেন্স পার্টনারশিপ নিয়ে পোস্ট করেছে, যাতে শো করেছে ইউরোপিয়ান ইউনিয়নের ম্যাপ আর সাথে আবার আমাদের ভারতেরও ম্যাপ, আমাদের ভারতের অ্যাকচুয়াল ম্যাপ জম্মু কাশ্মীর নিয়ে। ভাবুন যে ইইউ কিছুদিন আগে পর্যন্ত আমাদের ভারতের ম্যাপটাকে বিকৃতভাবে প্রকাশ করত, সেখানে সেই ইইউই এখন প্রপারভাবে প্রকাশ করছে আমাদের ভারতের অ্যাকচুয়াল ম্যাপ। ভাবুন, ভারতের প্রতি দরকারটা বাড়ছে আর পাকিস্তানের প্রতি ইন্টারেস্টটা কমছে। সো ডিপ্লোমেসিটাও চেঞ্জ হচ্ছে। আজকের সময় এরকম আরও অনেক কিছুই দেখবেন আমাদের ভারতের পক্ষে। পাকিস্তানের পর আরও বেশি পরিমাণে কর্নার হবে। নাও এবার দেখুন, এমন না যে রিসেন্ট সময় আমাদের ভারত শুধুমাত্র এই ইউরোপিয়ান ইউনিয়নের সাথেই বিভিন্ন রকমের ডিল করেছে। রিসেন্টলি আমাদের ভারত কিন্তু বেশ অনেকগুলো দেশের সাথেই এফটিএ সাইন করেছে, তার উপর আবার ডিফেন্স পার্টনারশিপও, যার খুবই রিসেন্ট একটা এক্সাম্পল হলো ইউএই। কিছুদিন আগেই ইউএই প্রেসিডেন্ট ভারতে এসেছিলেন, দেন তারপর বিভিন্ন রকমের ডিফেন্স পার্টনারশিপ সাইন হয়। তার কিছুদিন আগেই আবার ইন্ডিয়া ইএফটিএ টেপা ট্রেড এগ্রিমেন্ট 4টে দেশের সাথে, আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড আর লিংকেনস্টাইন। তারপর আবার কিছু সময় আগেই ইউকের সাথেও এফটিএ সাইন হয়ে গিয়েছিল। দেন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, রাশিয়া, ওমান, এরকম লম্বা একটা লিস্ট এখন তৈরি হয়ে গেছে। রিপোর্টস অনুযায়ী পরের মাসেই ব্রাজিল আর ফ্রান্সের প্রেসিডেন্টও আমাদের ভারতে আসতে চলেছেন, সেখানেও ট্রেড, ডিফেন্স ইত্যাদি অনেক কিছু নিয়েই ডিল হবে। দেন তারপর আবার খবর আসছে যে মার্চে নাকি আমাদের ভারতে আসতে চলেছেন কানাডার পিএম মার্ক কার্নি, সেখানেও পসিবিলিটি আছে একটা ট্রেড ডিল হওয়ার। প্লাস ইউরেনিয়াম, নিউক্লিয়ার এনার্জির জন্য যেটা দরকার হয়, তারপর আবার ক্রিটিক্যাল মিনারেল, ক্রুড অয়েল, এলএনজি ইত্যাদি নিয়েও ডিল হবে। 10 বছরের জন্য শুধুমাত্র ইউরেনিয়াম নিয়েই কন্টিনিউয়াসলি সাপ্লাইয়ের জন্য কথা চলছে কানাডার সাথে, $2.8 বিলিয়ন ডিল। দেন তারপর তো সাথে আবার অনেক কিছু, পসিবলি সেই সময় কানাডার সাথেও একটা এফটিএ সাইন হওয়ার চান্স আছে, মানে কানাডার সাথেও ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। কিছু মাস আগেই ট্রাম্পের অ্যাডভাইসাররা বলেছিলেন যে ভারত নাকি ট্রাম্পের কাছে যাবেন, ট্রাম্পের কাছে গিয়ে সরি বলবেন, দিয়ে তারপর ট্রাম্প ডিসাইড করবেন যে ভারতের সাথে ট্রেড ডিল করতে হবে কি না। আমাদের ভারতকে টোটালি একা করার চেষ্টা করা হয়েছিল। একদিকে ট্রাম্প বলেন যে মোদি হলেন তার একজন গ্রেট ফ্রেন্ড, এদিকে সেই ফ্রেন্ডের দেশের ওপরেই 50% ট্যারিফ,
তার উপর তো আবার 500% ট্যারিফও ইম্পোজ করে দেওয়ার কথা। সো চুপচাপ আমাদের ভারত বিভিন্ন দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে গেছে, বিভিন্ন দেশের সাথে ডিফেন্স পার্টনারশিপ সাইন করে গেছে। এখন বলতে গেলে ইউএসএর সাথে ট্রেড ডিলটাই আর দরকার না। তারপর দেখুন, ইউএসএ কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন চায়ও না আমাদের ভারতের সাথে ট্রেড ডিলটা কমপ্লিট হোক, ট্রেড ডিলটা ফাইনালি সাইন হোক। সেটা ইউএসএর কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশনই চায় না। রিসেন্টলি যেটা ইউএসএর একজন সেনেট টেড ক্রাস তার লিকড অডিও থেকে প্রমাণিত হয়েছে। লিকড অডিও অনুযায়ী ইউএসএ সেনেট নিজেই স্বীকার করেছেন যে পিটার নাভারো আর জেডি ভান্স আর সাথে আবার ট্রাম্প কিছুটা জানি না যে আমাদের ভারতের সাথে ট্রেড ডিল সাইন হোক। সো তারাই যখন ট্রেড ডিলটা করতে চান না, তাহলে কিভাবেই বা ট্রেড ডিলটা হবে? এনিওয়েজ, এই ইউ এর সাথে এফটিএটা সাইন হওয়ার পর ইউএস কিন্তু এখন বেশ অনেকটাই প্রেশার পড়ে গেছে, যেটা রিসেন্ট স্কট বেসেন্টের ইন্টারভিউ থেকেই বেশ ভালো মতন করেই বোঝা গেছে। তারপর আবার দেখুন, যতগুলো দেশ রিসেন্ট সময়ে ট্রাম্পের সাথে ট্রেড ডিলগুলোকে সাইন করেছেন, সেই ট্রেড ডিলগুলোকেও ডোনাল্ড ট্রাম্প প্রপার সম্মান দিচ্ছেন না। সাউথ কোরিয়ার সাথে একতরফা হলেও কিন্তু ট্রেড ডিলটা সাইন হয়ে গিয়েছিল, বাট রিসেন্টলি আবার ট্রাম্প সেই সাউথ কোরিয়ার ওপরেই আবার সেই ট্যারিফগুলোকে বাড়িয়ে দিয়েছেন। ডিল হয়েছিল সাউথ কোরিয়ার সাথে 15% ট্যারিফ নিয়ে, এদিকে হঠাৎ করে এখন আবার 25% ট্যারিফ। মানে বুঝতেই পারছেন, আমাদের ভারত যদি ইউএস এর সাথে এখন ডিল করেও নেয় তাহলেও কোনো লাভ নেই। হঠাৎ করেই ট্যারিফগুলোকে বিভিন্ন রকমের বাহানা দিয়ে বাড়িয়ে দিতে পারেন। সো মনে হয় না ট্রাম্প থাকাকালীন আমাদের ভারতের সাথে আর ট্রেড ডিলটা হবে, আর কোনো চান্সই নেই। আমাদের ভারত অন্যান্য মার্কেট খুঁজে ফেলেছে, উল্টে এখন ইউএসই পুরোপুরি একা। চেষ্টা হয়েছিল আমাদের ভারতকে প্রেসারে ফেলার, আমাদের ভারতকে একা করার, উল্টে ইউএসই এখন বিশাল পরিমাণে প্রেসারে। পুরো জিওপলিটিক্সটা ঘুরে গেছে। উল্টে ইউরোপ এখন লেকচার দেওয়া শুরু করেছে ইউএসকে, ট্রাম্পকে হিউম্যান রাইটস ভায়োলেশন নিয়ে, ইন্টারনাল ম্যাটার্স নিয়ে, যে ইউরোপ কিনা সবসময়ই আমাদের ভারতের ইন্টারনাল ম্যাটারে ইন্টারফেয়ার করত, সেখানে সেই ইউরোপই এখন ইউএস এর ইন্টারনাল ম্যাটারে ইন্টারফেয়ার করছে, আর আমাদের ভারতের ম্যাপ পাবলিশ করছে প্রপার ভাবে। আগামী সময় বেশ আরো অনেকটাই ইন্টারেস্টিং হতে চলেছে। সো দেখা যাক এরপর আর কি হয়।